মোটামুটি আমরা ওয়েলকাম ওয়েলকাম সরি সকালবেলা আগেই ভাষণ আরম্ভ করে দিয়েছি। আহ, উম, ঠিক আছে, বাজার তো ঠিকই বন্ধ করেছে, কোনো অসুবিধা দেখছি না। ব্যাপারটা সামাও কোথাও একটা আমার লাগছে যে দ্য মেইন প্লে ইজ ইন স্মল ক্যাপ অ্যান্ড দ্য মেইন প্লে ইজ ইন মিড ক্যাপ। সো ইভেন ইফ নিফটি একটু ধাকার 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 করে যে এগোচ্ছে, একটা মজারই আর কি, কোনো মজারই মানে এইমাত্র আপনি দেখছেন একটা এক্স ফিগার, তারপরে হঠাৎ দেখলে ওটা পড়ে গেল 40-50 পয়েন্ট, তারপর রিবাউন্ডটা খুব স্ট্রং হচ্ছে। বাট মেটাল, তারপরে ইঞ্জিনিয়ারিং, ওল্ড ইকোনমি ব্যাংকস, আমি নিউ ইকোনমি ব্যাংকসের কথা বলছি না, বিকজ দে আর ডুইং প্রিটি ওকে। হয়তো রেঞ্জ আছে, একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা হয়তো ডিফাইন করে দিয়েছে। যেমন let's understand one by one range about IndusInd Bank, যেখানে বন্ধ হয়েছে। ধরুন সেই পয়েন্ট থেকে আপনি ডেফিনেটলি 15 টাকা নিচে আর 15 টাকা উপরে একটা রেঞ্জ তৈরি করে নিতে পারেন। বেসিক্যালি অল টাইম হাইটাকে রেঞ্জের টপ রেখে একটা খুব বেশি হলে 5% রিট্রেসমেন্ট কাজ করাতে পারেন। এক্স্যাক্টলি ফিগারটা নয়, আবার ঠিক আছে, যেমন ধরুন 855 বাই ক্লোজিং ইজ রিকোয়ার্ড ফর ইয়েস ব্যাংক। যতক্ষণ না হচ্ছে ওটা বারে বারে ফল্টি হয়ে যাচ্ছে। ওকে, তো রেঞ্জ হলে পর ট্রেডিং করতে সুবিধা। আবার কিছু মিড ক্যাপস যেমন ধরুন হেক্সাওয়্যার, এইচডিআইএল, এরা এরা রেঞ্জের টপের দিকে কাজ করছে, রেঞ্জের টপের দিকে কাজ করছে। সো এরা রিট্রেসমেন্টগুলো কম নেয়, হেক্সাওয়্যার রিট্রেসই করেনি। 326, 27, 28, নিচের দিকে 22, 23, 22, 23, 22, 23, নতুন আবার 332, 33, এই করে করে এগোচ্ছে। নট আ ভেরি স্মুথ ট্রানজাকশন, but it definitely means that some kind of a capacity to hold on to the position could be a better way to trade. তো এখন যা হয়, সারাদিন যদি আপনি ট্রেড না করতে পারেন তাহলে মুশকিল লাগে, মুশকিল লাগে। বাট ওই দিক দিয়ে মিড ক্যাপ তো মানে সাংঘাতিক ব্যাপার। আমি ফ্রাইডেতে আই ওয়াজ ট্রাই টু ট্রেড উইথ মেক, জাস্ট একটা র্যান্ডাম মনে হলো কিনি, নো আইডিয়া দ্যাট ইট উইল গো আপ বাই 200 রুপিস, নো আইডিয়া। তখন ভলিউম প্যারামিটার ছিল না, ট্রেডিং প্যারামিটার ছিল না, জাস্ট একটা হানছে চলো একটু ডেলিভারিতে কিনে দেখি তো কি ব্যাপারটা। এখন আপনি বলবেন যে 2000 টাকার ওপরে মেঘকে আপনি ডেলিভারিতে কিনছেন, সাহস আছে আপনার? ব্যাপারটা তো সেটা নয়। ব্যাপারটা তো প্রথম পর্যায়ে সাহস চলে গেছিল 1000 টাকা, তারপরে আর খুব বিশেষ বিশেষ মেঘ টেক করতে পারছিলাম না। তারপর অনেক ভেবেচিন্তে দেখলাম, আপনাদের গতবারের খবরের কাগজে ফার্স্ট পাতাতেই লিখেছিলাম যে কয়েকটা স্টকস, ভারত ফোর্সটা ইনসিডেন্টলি ডিড নট পারফর্ম, শুড হ্যাভ। তার মানে এখনো ভলিউম এক্সপানশনটা হচ্ছে না। বাট when it comes to make, as we are discussing now, let's say close to 2300, রিট্রেসমেন্ট আপনি পাবেন না, হয়তো 21 অব্দি পাবেন, 2000 অব্দি পাবেন। ওইটা ওরা পেতে পারি বলে ভয় পাওয়া, আর পেতে পারি বলে অপরচুনিটি যদি ওয়েট করা, এই দুটো আর নট অ্যালাউড ইন মোমেন্টাম ট্রেডিং। ইউ হ্যাভ টু রাইড দ্য মোমেন্টাম, ইউ জাস্ট রাইড দ্য মোমেন্টাম, তারপর দেখুন কি হচ্ছে না। আর যদি ঝাড় খেয়েও যান, দিনের দিন হবে, দিনের দিন ঝাড়টা খাচ্ছে। ওভারঅল তো আই ডোন্ট সি এনি প্রবলেম। Now, when you compare a make, which is like last year,
350 মার্চ এপ্রিল নাগাদ, আর এবার মার্চ এপ্রিল নাগাদ 2300, 2000 টাকা বেড়েছে বেসিক্যালি। তো আমি শুনলাম নাকি ডিএসপি মেরিল লিঞ্চ শুক্রবার বেগ কিনেছে, তার মানে একটা ফান্ড একটা এই দামেও ভিউ নিচ্ছে, তার মানে নিশ্চয়ই এক্সপেকটেশন অনেকখানি আছে যে আরো বাড়বে। ফ্লোটিং স্টকস কম, so makes operator to operate it better. যাকে আমি এবারে পেপারে অনেকগুলো নতুন নতুন শেয়ারের নাম দিয়েছি যারা চার্টিক্যালি খুব ভালো প্রাইস ডেভেলপ করেছে। পেছনের লজিকগুলো কি আমি জানি, সেটা আমি বলেওছি। ডোন্ট নো, আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দ্য স্ট্রং লজিক বিহাইন্ড why this kind of stocks are moving up, but the fact remains it's moving up. One example could be La Opala. Now, I personally think that La Opala market share is huge market share, but এত লোকে কাপ ডিশ কিনছে, কিনছে সে ব্র্যান্ড কিনছে, সো ব্র্যান্ডটা চলবে এখনো, হিটাচি চলবে। আমি রিসেন্টলি একটা রেজিস্টার্ড ট্রেডিং যারা এসব গাছে গেছে সেই দোকানে গেছিলাম, আমি তো দেখলাম চারদিকে খালি হিটাচি হিটাচি। আচ্ছা, আপনারা একটু ডিস্টার্ব হবেন, আমার বাড়িতে শুটিং চলছে তো, একটা বেল বাজবে, একটা ড্রাইভার আসবে, একটা ঝাড়ুওয়ালা আসবে, এসব হবে না, কিছু করার নেই, পার্ট অফ মার্কেট। আমাদের পাশের বাড়ি একটা ফ্ল্যাটে খুব সুন্দর একটা কি বলে এগুলোকে, ওই যে কমান্ড টেলিফোনের যে অ্যাডভার্টাইজমেন্ট যে কুকুরটা করেছিল, পাক পাক, হ্যাঁ, ওইটা আবার আমাকে খুব পছন্দ করে, আর আমার ওটাকে খুব পছন্দ। এরকম গরুর মুখ খুব কম কুকুরের দেখেছি আমি, সবসময় গরু, আমরা ডিফটি ডিফটি কিনে বসে আছে, এত করুণ হতে পারে না। দেখি, কামিং ব্যাক টু স্টক আইডিয়াস, আই ডোন্ট থিঙ্ক আমি নতুন আইডিয়া ভাবছি, বাট আই থিঙ্ক ন্যাটকো ফার্মা স্টিল ইজ আইডিয়া, ন্যাটকো ফার্মা স্টিল ইজ আইডিয়া। আমি লেভেলস নিয়ে আলোচনা করবো না, বিকজ দিস লেভেলস রিয়েলি ডোন্ট ওয়ার্ক ইন দ্য সেন্স you tend to forget to be focused on a particular trade. So Natco Pharma একটু ড্রাগ ডিসকাভারি আছে, প্লাস আপনারা জানেন যে সান ফার্মা ওখানে একটা স্টেক নিয়ে বসে আছে, সান ফার্মার মালিকরা দিলীপ সাংভি, তো স্টেক বাড়াবারও কথাবার্তা মাঝে মাঝে আসছে। সো একদিকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ আর একদিকে স্টেক বাড়ানো, সব মিলিয়ে that becomes a very good story to follow, good story to follow, এরকম আইডিয়া। তো আমি একটু মিড ক্যাপটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের একটু সুবিধা হয়। তো একজন আমাদের ইউটিউবে জিজ্ঞেস করেছে বলে এসকেএস মাইক্রো, আমি তো আগেও বলেছি এবং এখনো মেনটেন করছি, this could be one of the hottest stock of 2015. It started just moving up. Trading range 425, maybe 30, আর 400 বড় রেঞ্জ আছে, মাঝপথে 415-18 একটা রেজিস্ট্যান্স। ওই যা ওরা রেঞ্জ তৈরি করে, তার মিড পয়েন্টটাকে ওরা ফালগ্রাম করে তার উপর খেলাধুলো করে। আপনি ভাবেন এই 410 ভেঙে গেছে, খারাপ হয়ে গেছে, এসকে 7, 6, 5, 5-এ বেচতে যাবে, ভাগ করে 412 হয়ে যাবে। ওটা একটু বুঝতে হয় ট্রেনিংয়ে। ফ্রেমটা ঠিক করা, আমার ফ্রেমটা চেঞ্জ হবে নাকি, আমি একটু না, ঠিক আছে, বসাটা চেঞ্জ করলাম। দেখলে আচ্ছা, ভালো কথা, যারা আপনারা দেখছেন এটা সাবস্ক্রাইব করার ব্যাপার আছে। দেখবেন সৌরশান্ত, সৌর SOUR
শান্ত, SANTA। তো সৌরভ শান্ত কি করতে হবে? চ্যানেলে তো সাবস্ক্রাইব করলেই হবে। ও, কি চ্যানেলে কি সাবস্ক্রাইব করলে হবে? প্রশ্ন যে কেন করবে? তো ওখানে অলরেডি 175 থেকে 200 জন সাবস্ক্রাইব করেছে। কেন করবেন মানে করবেন, আমি বলছি বলে আবার এত কি প্রশ্নটা কি আছে? ওটা করলে এখানে কি হয়টা গুগল না ওই ইউটিউব কিছু একটা করে টরে, আমি জানি না কি করে বেরোন। আপনার বিনা খরচে, আপনার পয়সা থোড়ি লাগছে, ফ্রিতে তো ব্যাপারটা। আর আমার আমার ফেসবুকে সিদ্ধার্থ চ্যাটার্জি ব্যাপারটাকে ফলো করুন। সেটা কি ফলো করতে হবে বলছি আপনাকে, মানে ক্যামেরায় আমি দেখাচ্ছি। ধরুন এরকম ভাবে এখানটা ব্যাস দেখুন। তো এই যে থোবড়াটা দেখলেন, মানে ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকে বোধ হয় সৌর একটা কি সব পেজ ক্রিয়েট করে কিছু আপডেট ফাপডেট ধুমধাম দিয়ে দেবে। মানে আমাকে জিজ্ঞেস করবে, বাট ওরকম হয়ে যাবে। আপনারা তো সারাক্ষণ সব নাড়ানাড়ি করেন, তো কি আপডেট দেবো, কখন কি মুডে কি বলবো না বলবো জেনে যেতে পারেন। আমরা অফকোর্স একটা ট্র্যাক রাখবো এবং ট্র্যাক রেখে ফলো আপ স্টোরিটা দেবো, ফলো আপ প্রাইসিংটা দেবো। আমি আমার তরফ থেকে দিয়ে দেবো। তারপর ওটা কীভাবে কী করবে ওটা আমি জানি না, আপনারা দেখতে পাবেন সোজা। এটা হচ্ছে বাংলা। দেখি এসকেস মাইক্রো একটা রেঞ্জে ট্রেড করছে। আমার ভ্যালুয়েশন ওয়াইজ মাইক্রো ফাইন্যান্স, আমি তো সেমিনারেও বলেছি যে ইট লুকস টু বি আ ভেরি গুড বাই, অ্যান্ড এসকেএস ইজ মাই কোর আন্ডারস্ট্যান্ডিং ইন দ্যাট বাই। আই থিঙ্ক ইট উইল গো প্লেসেস। সো ওই বললাম ব্যাপারটা মিড ক্যাপ স্মল ক্যাপ নিয়ে খেলা। তো দ্যাটস আ গুড স্টোরি। যেটা বলছিলাম, গ্রেট ইস্টার্ন ট্রেডিংয়ে গেলাম, তো চাঁদিয়ে খালি হিটাচি। এয়ার কন্ডিশন মানেই প্রায় হিটাচি হয়ে গেছে। তো এলজি স্যামসুং কি করছে আমি জানি না, বাট হিটাচির দামটা তো বেশি। তা সত্ত্বেও লোকে ওটা প্রেফার করছে বিকজ অফ লোয়ার পাওয়ার কনজামশন, অ্যান্ড মেবি ইট শুড বি আ ভেরি গুড এসি। আমার হিটাচি কোনো কেনা নেই, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই যে হাউ হিটাচি ডাজ। সো দ্য স্টক হ্যাজ মুভড হিউজলি। এই হিউজটা কেন? গত এক বছরে প্রচুর মুভ করেছে, যদি আপনারা চার্ট ফাট দেখেন। মানে প্রশ্ন হচ্ছে, আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলবেন এবং বলবেন যে এনহ্যান্সড এবং অ্যাডিশনাল বাড়ি রুমস তৈরি হচ্ছে। তো টিপিক্যালি আজকের দিনে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ফ্ল্যাট যদি আমি 2 বেডরুমও ধরি, তো আমাদের ছোটবেলায় আমাদের ড্রয়িং রুমে তখনকার দিনে একটা আর্কো বলে এয়ার কন্ডিশন লাগানো হয়েছে। বাবা বড় কোম্পানির, মাল্টিন্যাশনাল কোম্পানি বড় এক্সিকিউটিভ ছিলেন, তখন এয়ার কন্ডিশন খুব একটা কারোর বাড়িতে থাকতো না। তো আমাদের ড্রয়িং রুমটা বেশ বড় ছিল, সেখানে ওটা লাগানো হয়েছে। তো গরমকাল হলে পর আমরা তোষক নিয়ে রাত্রিবেলা সেই ড্রয়িং রুমে যেতাম, গিয়ে সবাই মিলে শুতাম। আমি, আমার বোন, আমার বাবা, আমার মা, ইত্যাদি ইত্যাদি। কেন? একটা এসি কনসেপ্ট ছিল একটা ড্রয়িং রুমে, তা আবার খুব হিসেব করে চালানো হতো। এখন সেরকম কনসেপ্ট নেই। এখন ধরুন 2 বেডরুম ফ্ল্যাট, সঙ্গে ড্রয়িং রুম, কি চাই? ঘর ঝাড় দেবে? বুঝু চলে এসো, তোমাকে দেখবে লোকজন, ফিল্ম স্টার হয়ে যাবে। বুঝে না বাবা, তাহলে অশান্তি বাড়িতে। তো সেই এসিটা ধরুন আপনি একটা যদি 2 বেডরুম ফ্ল্যাট নেন, মোটামুটি ভাবে 3টি এয়ার কন্ডিশন এসে যাবে। আপনি ড্রয়িং রুমে লাগাবেন 2 টান, বেডরুম 2টো লাগাবেন, একটা গেস্ট বেডরুম ধরুন, আর একটা নিজের বেডরুম,
তো এই যে প্যাটার্ন অফ কনজামশন এটা ফুল ফ্লেজেড চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ওয়ান ফ্ল্যাট নিডস 3 এসি। সুতরাং আপনি নাম্বার অফ ফ্ল্যাট যদি দেখেন সারা ভারতবর্ষে তৈরি হচ্ছে, so huge amount of air conditioning requirements are there. Of course, you might say that there's a Voltas. And Voltas branding wise air conditioner and Hitachi branding wise air conditioner, there's a lot of difference. So Voltas, even if qualifies for the same, it would have gone up by 2 times, 2.5 times over the last 1 year. Whereas Hitachi would have gone up by 5-6 times. The কারণটা হচ্ছে যে লোকের এখন সাহেবরা একটু হিটাচি নামটা জানে, অতটা ভোল্টাসটা বোঝে না। তো সেই তাদের পোর্টফোলিও পয়েন্ট অফ ভিউ থেকেও হিটাচি আসছে। সুতরাং হিটাচিটা আগে দেখুন। আমার কিরকম হয়েছিল পেজ ইন্ডাস্ট্রিজ, আমি 6-7 হাজার টাকায় কথা বলতাম। তো আমি নিজেও এখন একটা জকি পড়ে আছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, ওটা দেখা দরকার নেই। হ্যাঁ তো আমি আমি জানি না আমি ভুল বলছি কিনা, আমি সম্ভবত পেজ ইন্ডাস্ট্রিজ গতকাল দেখছিলাম, কি দেখছিলাম, 10-12 হাজার টাকা। মানে সেমিনার টু এখনো পুরীতে সেমিনার করতে চলেছি জুন মাসে, the stock has gone up so much. So the brand is going to work. সেটা রিল্যাক্সো ফুটওয়্যার হোক, লিবার্টি হোক, বাটা হোক, হোয়াইট গুডসে হিটাচির কথা বলছিলাম, প্যানাসোনিকের কথা বলতে পারি, গ্রিন প্লাই, গ্রিন ল্যাম্প, সেঞ্চুরি প্লাই, HSIL, হিন্দুস্তান স্যানিটারি ওয়্যার। ইনসিডেন্টলি আমার মনে হচ্ছে স্পার্ক এই সপ্তাহে মুভমেন্ট শুরু করবে। স্পার্ক এটা মনে হচ্ছে, যেমন আগের বার পেপারে আমার মনে হয়েছিল বাজারটা বাড়বে, মনে আমার অনেক সময় লজিক থাকে না, এখানেও সেরকম একটা ব্যাপার আছে, তো লজিক থাকে না, বাট স্পার্কটা বাড়বে। সান ফার্মা অ্যাডভান্স রিসার্চ যথেষ্ট স্ট্রং স্টক, দাঁড়িয়ে আছে 500 টাকা করে, নতুন ভ্যালুয়েশন ছাড়া। তো সেখান থেকেও আমরা একটা, আপনাকে এই সপ্তাহে একটু মিড ক্যাপের দিকে বেশি নজর হতে হবে। নিফটি লেভেলসটা আমি আসছি একটু পরে। লাস্ট সেমিনারে যেটা গোল্ডেন পার্কে হয়েছিল 22 মার্চ, সেটার একটা স্ন্যাপশট, একটা ক্লিপিং আমি ইউটিউবে আপলোড করেছি। যারা যারা সেমিনার অ্যাটেন্ড করেননি কিংবা যারা যারা সেমিনারটা কেউ হয় একটা আইডিয়া করতে চান, পেয়ে যাবেন। অ্যান্ড কিছু কিছু স্টকস দিয়েও আলোচনা আছে। সো সেমিনার বাই সিদ্ধার্থ চ্যাটার্জি বলে বোধ হয় লগ ইন করতে হবে, সেমিনার বাই সিদ্ধার্থ চ্যাটার্জি, ওয়াচ ইট, ফাইন্ড আউট হাউ ইট ইজ। তো নিফটি রিভিউর কথা বলছিলাম। কততে বন্ধ হয়েছিল শুক্রবার? 8,787 না 88,6 বলেছি, 8,900 লেভেল বলে দিচ্ছি। আরে বলুন। আচ্ছা, নিফটি দিয়ে কোনো কাজ দিয়ে আমার সেগুলো ভুলে যাচ্ছে। বলে দিচ্ছি 8,780, 8,780 মানে স্পট ক্যাশ। হ্যাঁ ঠিক আছে, স্পটে দিয়ে হবে। এখন ঠিকই তো আছে 8,640 ওপর 8,780। The question is what will I do with Nifty? Why should I do? IIP ফিগার এসছে ভালো, বাট বেস ইজ লো, সুতরাং সেই জন্য ভালো, কারণ নাচবার কিছু ব্যাপার নেই। এখন ফ্রান্সের সাথে
এয়ারক্রাফট ডিলটা হলো 7 বিলিয়ন ট্রিলিয়ন টাইপ। 35% of that 7 billion deal has to be invested in India. So the French giant has to put about 2 billion, 3 billion into Indian defense manufacturing. And most probably HAL, but I will not rule out a lot of the defense stocks this week. They should be into Limelight and Axis Cades qualifies because ওরা এভিয়েশন ডিফেন্সে আছে। তো দেখুন তো অ্যাক্সিস কেটসটা এই সপ্তাহে কিরম করে। অ্যাক্সিস কেটসের দাম 370, 370 রাফলি। If my understanding is correct, then Axis Cates দুবার বাইং ফেস করেছিল লাস্ট উইক। সো আই ওয়াজ ওয়ান্ডারিং ওয়াই। আমি পেপারে লিখেছিলাম সেটা অন্য কথা, টেকনিক্যাল চার্ট থেকে লিখেছিলাম। সো আই ওয়াজ ওয়ান্ডারিং ওয়াই ইট ওয়াজ বাইং ফ্রিজ। এখন বুঝতে পারছি যে বাজার ভিউ দ্যাট দেয়ার সাম কাইন্ড অফ মেগা ডিল গোইং টু হ্যাপেন ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস ডিফেন্স। নাও ইফ দে হ্যাভ টু হ্যাভ এ রিভার্স ইনভেস্টমেন্টস ইন ইন্ডিয়া, তাহলে যেটা হবে সেটা হবে যে এই টাইপের কোম্পানিগুলোর পজিশনিংগুলো তৈরি হয়ে যাবে। ভারত ফোর্জ কুড বি অলসো পয়েন্ট, Bharat Forge could be also a point, but they are not really into real defense. আমার মনে হয় ওরা তো অ্যান্টি এয়ারক্রাফট গান ফান এসব নিয়ে বেশি লড়ে যাচ্ছে। বাট ডিফেন্সে আপনার এয়ারক্রাফট মানে ফাইটার এয়ারক্রাফট, এটা তো হ্যাল হিন্দুস্তান এরোনটিক্স শেয়ার তো নেই। বাট দেখতে হবে এই মুহূর্তে অ্যাক্সিস কেটস ইজ আ স্টক আই ক্যান সে will take new valuations. Now the question is where to buy. Just buy here. Where to buy মানে দেখুন। আপনাকে কি একদম কি বলে মোয়া বানিয়ে মুখে খাইয়ে দিয়ে যাবে, এবার সবচেয়ে লোতে গিয়ে এসে কি দিয়ে দেবে, তারপর আপনি বিরাট টাকা বাড়াবেন। ব্যাপারটা সেরকম তো নয়। কনসেপ্টটা দিলাম, বাই করুন, এবার ফলো করুন স্টোরিটাকে, তারপর দেখুন। আর তো মিড ক্যাপে নতুন আইডিয়ার মধ্যে তো ফার্মা লার্জ ক্যাপ অনেকখানি মুভমেন্ট করেছে। ব্যাংক অফ আমেরিকা একটু বলেছে যে ভ্যালুয়েশন স্ট্রেচড অ্যান্ড অল দ্যাট, তো ফার্মা একটু কারেক্টিভ মোডে আছে। দ্যাটস অল অ্যাবাউট ইট। বাট দ্যাট ব্যাংক অফ আমেরিকা ধরেই ফার্মা কোম্পানি চালায়, ওদের মাল নিতে হবে হয়তো, সেই জন্য হয়তো ওসব বলে ফলে। ভ্যালুয়েশন তো সি ফার্মা ইজ আ সেক্টর উইচ ইজ নাথিং টু ডু উইথ দ্য ইন্ডিয়ান ইকোনমি। ইটস আ ডলার আর্নার। 80%, 70% বিদেশি রোজগার করে, মানে ডলার। So, as good as buying technology stocks. কারণ টেকনোলজি স্টকস এবার দেখতে পাচ্ছি জিওমেট্রি, টেক মাহিন্দ্রা, কেন আর কতক্ষণ আছে। তো স্টোরিটাকে ফলো করুন। বাট একটু বলতে চাইছি যে ডিফেন্স স্টোরিটাকে ফলো করা, ফার্মা স্টোরিটাকে স্টিল ফলো করা। ফার্মা ইন দ্য টাইম কারেকশন করে হয়তো আমাকে বেস ভ্যালুয়েশন দিয়ে দেবে। তার মধ্যে আই থিঙ্ক ন্যাটকো ফার্মা উড বি ওয়ান অফ দ্য বেস্ট। আনফর্চুনেটলি ফিউচার নেই। বাট অরবিন্দ একটা কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা এসেছিল রিগার্ডিং আর্লিয়ার প্রমোটার্স সব করেছে কী করেছে আমি জানি। এখন অনেক বছর আগের ব্যাপার, এখন হঠাৎ ওটাকে টেনে টুটে বার করছে, জানি না। সুতরাং রেঞ্জ হয়ে গেছে অরবিন্দ ফার্মা। কোয়ালিটি অফ দ্য কোম্পানিজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড বিজনেস ইজ স্টিল রিমেন্স দ্য বেস্ট। সেই দিক দিয়ে কোনো ইস্যু নেই। রেঞ্জের মধ্যে খেলুন। $12.54 to $12.65 is a big resistance for Aurobindo Pharma future. Or against the retracement is about 1222 and 1205. So এই জিনিসটা যদি খেলতে পারেন তাহলে কাজটা হয়ে যাবে। বাই বোর্ড আমি পেপারে দিয়েছি লিউপিনটা একটু গড়বড় করছি। লিউপিনটা কোথাও একটা ব্রেক করবে, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয়ে নেক লাইনটাকে ব্রেক করা একটা ধান্দাবাজি আছে। আর পেপারে দিয়েছি ডিটেলস, ওটা দেখে নেবে। এনিওয়ে দু চারটে ব্যাপার, একটা তো বললাম সাবস্ক্রাইব করতে, আর একটা বললাম ফেসবুকে ফলো করতে,
থার্ড হচ্ছে আমরা একটা পুরীতে গিয়ে একটা স্টাডি কাম সেমিনার করবো, মানে 10 ঘন্টার মতন, হাউ টু ট্রেড মোমেন্টাম, হাউ টু ট্রেড 1% 2% মুভমেন্টস, এসবের উপর একটা ওয়ার্কশপ করবো, মানে একটা পড়াশুনো করবো। প্লাস অবভিয়াসলি একটা সেমিনার যখন, সুতরাং 2-3 ঘন্টা তো বিভিন্ন স্টকস নিয়ে আলোচনা হবে, প্লাস আপনাদের পোর্টফোলিও নিয়েও আসতে পারেন। ইস্যুটা হচ্ছে আমাদের অফিসে যেসব নাম্বার আমি পেপারে দিয়েছি, ওখানে আপনাকে এটা 30 এপ্রিলের মধ্যে একটা একটা বলতে হবে যে হ্যাঁ আমরা 2জন যাচ্ছি, 1জন যাচ্ছি, 3জন যাচ্ছি। কারণ পয়েন্ট হচ্ছে যে ট্রেনের টিকিট আছে, হোটেল বুকিং আছে, একদিন ভজরি আমরা খাওয়াবো, কারণ আমাদের ভজরি পুরীতে আছে, ও খাইয়ে দেবো। বাকি দিন তো ওখানকার একটা আছে হানিবি বলে একটা দারুণ জায়গা আছে, নিয়ে যাবো ভাড়াবাড়ি, একজন উড়িষ্যার লোক আর একটা জাপানি বউ, কি কম্বিনেশন, উড়িষ্যা ভার্সেস জাপান, তারা একটা রান্না করে, ইটালিয়ান রান্না বিভিন্ন রকম, ফাটাফাটি খেতে হবে, না মজা মজা হবে। তো এটা জুন মাসে হবে, বাচ্চাদের ছুটি ফুটিগুলো বোধ হয় 15 জুন অব্দি আছে, তার আগেই আমরা করে নেবো। এটা অনেক দিনের অনেক রিকোয়েস্ট ছিল। এখন আমি যদি এক্স্যাক্ট নাম্বারটা জানতে পারি তাহলেই আমি প্রোগ্রামটা এগোবো, নাহলে নো চান্স। আর আমি মনে করছি যে 8,900-র উপর নিফটি বন্ধ হলে নতুন একটা মুভমেন্ট হবে। লেটস ওয়েট ফর দ্যাট।